পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানা রে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। আমাদের সামাজিক পরিসরে এমন কিছু মানুষ থাকেন যারা জীবনের কোলাহলের দূরে থেকে জীবনকে অন্বেষণ করেন একান্ত নিজস্ব ভাবনায়। সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা হঠাৎ করে এমন কিছু মানুষকে খুঁজে পাই যারা সমস্ত জীবন পাদপ্রদীপের বাইরে থেকে সঙ্গীতকে আশ্রয় করে বাঁচেন। জাগতিক চাওয়া পাওয়ার হিসেব থেকে তারা অনেক দূরে। নিভৃত প্রাণের দেবতাকে তারা খুঁজে নেন নিভৃত সাধনাতে। ঠিক এমনই একজন মানুষকে আমরা আজ পেয়েছি শিলচর দূরদর্শন কেন্দ্রের স্টুডিওতে কথায় ও সুরে অনুষ্ঠানে। আলাপচারিতায় যাবার আগে পরিচয়টুকু সেরে নিই। শিল্পী ছত্রনারায়ণ দত্তগুপ্ত, যিনি মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখন বরাক উপত্যকাতেই থাকেন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জেনে নেব আপনার সাংগীতিক জীবন সম্পর্কে। এই যেমন ধরুন কিভাবে আপনার গান জীবনের শুরু হয়েছিল? আমি তো গান বরাবরই ভালোবাসতাম, ছোটোকাল থেকে গান ভালোবাসতাম। তো এখানে আমি রবীন্দ্রসঙ্গীত আমি ভালোবাসি। আমি অ্যাকচুয়ালি দেবব্রত বিশ্বাসের একটা রেকর্ডে একটা গান শুনেছিলাম একদিন হঠাৎ, আমি চঞ্চলা হে আমি সুদূরের পিয়াসী, দেবব্রত বিশ্বাসের। তো ওই গানটি আমি শুনে রেকর্ডে এই গানটি শুনেছিলাম আর কি। তখন তো ওই দুটো গানে নিয়ে রেকর্ড বেরোতো। তো সেই গানটা শুনে হঠাৎ আমার খুব মাইন্ডে খুব স্ট্রাইক করলো। মানে এত ভালো লেগে গেল গানটা। তারপর থেকে আমি শুধু রবীন্দ্রসঙ্গীত শুনতাম, আর অন্য কোনো গান শুনতাম না। আগে আমি আধুনিক গান শুনতাম, কিন্তু তারপর থেকে আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুরু করি আর কি। ওই একটি গান শুনে এতটা আমাকে আমার মনে ইয়ে করলো। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতাম, কিন্তু আমার সবচেয়ে প্রিয় শিল্পী ছিল দেবব্রত বিশ্বাস, যিনি আবার জর্জ বিশ্বাস নামে খ্যাত। তো সেই থেকে আমার শুরু, পথ চলা শুরু রবীন্দ্রসঙ্গীতে নিয়ে আর কি। আমার পথ চলা শুরু হয়েছে। এটা তো শোনার বিষয়টা, শোনার বিষয়, যে আপনি ওই একটি গান শুনে ওনার ভক্ত হয়ে গেছিলেন। তারপরে কি ওনার সঙ্গে আপনার? তারপরে আমি তাও অনেকদিন পর, বহুদিন পরে আমার একটা ইচ্ছে হলো যে ওনার কাছে আমি গান শিখব। তো সে একটা সুবিধা আমার ছিল যে শেখার আর কি, সেই জন্যই আমি ওনার কাছে শেখার ব্যাপারটা ভেবেছিলাম আর কি। সুবিধাটা ছিল আমি যখন কলেজে পড়তাম, প্রথম কলেজে ভর্তি হই, তখন আমি ওই ওনার বাড়ির কাছাকাছি আমি থাকতাম। আমি গড়িয়াহাট অঞ্চলে থাকতাম কলকাতার। তো উনি তো রাসবিহারীর অভিনয় করে আমার বাড়ি ছিল আর কি। তো ওইখান দিয়ে আমরা হেঁটে হেঁটে আমি যেতাম কলেজের রাস্তায়। আমি আশুতোষ কলেজের ছাত্র ছিলাম তখন। তো যেতে যেতে দেখতাম ওনার ওই একটা গলি, রাসবিহারী থেকে ছোট্ট একটা গলি ঢুকেছে, ওই গলির মুখটাই ওনার বাড়ি ছিল। দেখতে দেখতে যেতাম, কিন্তু ইচ্ছে হতো খুব একবার আর কি ওনার সঙ্গে মানে দেখা করি, স্বপ্নের মানুষটির সঙ্গে দেখা করি।
তো এরকম যেতে 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 হঠাৎ একদিন খুব ইয়ে হলো, ইচ্ছে হলো যে আজকে মানে সাহস পেয়ে গেলাম আর কি, অনেকটা সাহস নিয়ে গেলাম, গিয়ে তো ওনার গলিটাকে ঢুকলে ওনার সোজা সামনের দরজাটা, একদম সামনের দরজা, আর দরজার সামনে উনি বসে গান প্র্যাকটিস করতেন। পরবর্তীকালে দেখেছি আর কি, একদম দরজার সামনে বসে উনি প্র্যাকটিস করতেন গান। তো একদিন হঠাৎ গিয়ে ঢুকলাম, ঢুকে দেখি যে উনি তখন গান করছেন, গান রেয়াজ করছেন, তখন রবীন্দ্রসঙ্গীতে রেয়াজ করছেন। তো কিছুক্ষণ পরে আমাকে দেখলেন, আমি সামনে দাঁড়িয়েছিলাম এরকম বাইরে, দরজার বাইরে, দেখলে আমাকে দেখে বললেন যে আপনি কে? তা আমি বললাম যে আমি একজন আপনার ভক্ত শ্রোতা। উনি একটু হাসলেন, এসে বললেন তো আপনি কি কিছু বলবেন? মানে একটু বলার ইচ্ছা আছে আমার। তারপর দেখলাম যাই হোক উনি কী ওই মনে করে দেখি আমাকে বসতে দিলেন, ডাকলেন ভেতরে। ঘরটা খুবই ছোট, ওই ঘরের ভিতরেই তার পুরো সংসার। তারপরে আমি একটা মোড়া দিলেন আমাকে বসতে, আমি বসলাম। বসে আমার মনের ইচ্ছেটা প্রকাশ করলাম যে এরকম আমার খুব ইচ্ছে আমি আপনার কাছে গান শিখি, সরাসরি বলে দিলাম। তারপর বলল যে আপনি কি রবীন্দ্রসঙ্গীত করেন, চর্চা করেন? না, আমি শুনে শুনে যা আপনাদের গান গলায় শুনে শুনে আমি যা নিজে নিজে করি আর কি বাড়িতে, তো চেষ্টা করি করার আর কি শুনে শুনে। সেই আমার মানে গান শেখা আর কি, শুনে শুনে শেখা, গান শুনে শুনে শেখা। সেদিন কি আপনার গান শোনানোর সুযোগ না, হয়েছিল? সেদিন সুযোগ হয়নি। উনি কোনো গান না আপনাকে? না না না, সেদিন কিচ্ছু হয়নি। সেদিন জাস্ট একটা ইন্ট্রোডাকশন মনে আর কি হয়েছে। তারপরে বললো যে তারপর থেকে ঠিক আছে, তারপর থেকে আমার শেখা শুরু হলো। মানে নিয়মিত যাতায়াত, তার সান্নিধ্যে থাকা, এগুলো তারপর থেকে? সান্নিধ্যে মনে অনেক বছর ছিলাম। কোন বিষয়ের ছাত্র ছিলেন মানে তখন আশুতোষ কলেজে? আমি রসায়ন বিজ্ঞানের ছাত্র ছিলাম, কেমিস্ট্রি বিজ্ঞানের ছাত্র ছিলাম। আমরা আরো কথায় যাব, তার আগে আরেকটি গান হয়ে যাক। এবারে কি শোনাবেন? তোমরা যা বলো তাই বলো। শুনি। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। আমার যায় বেলা, যায় বেলা, আমার যায় বেলা, যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে, তোমরা যা বলো তাই বলো।
আমার লাগে না মনে, যা বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া, আকাশ ছাওয়া কাহার চাওয়া, এমন করে লাগে আজি আমার নয়নে। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। বাহ, খুব সুন্দর শুনলাম। আচ্ছা, আপনি তো রসায়ন বিজ্ঞানের ছাত্র, তো বিজ্ঞানের ছাত্র হয়ে সঙ্গীতের প্রতি অনুরাগ, এটার কোনো বিশেষ কারণ, বা ধরুন আপনার পারিবারিক ক্ষেত্রে নিশ্চয়ই এরকম একটা চর্চা ছিল? ছিল, পারিবারিক ক্ষেত্রে চর্চা ছিল। আমার বাবা গান করতেন। আচ্ছা। উনি ধর্মসঙ্গীত করতেন আর কি, ব্রহ্মসঙ্গীত করতেন। তো সেই সূত্রে আমি অনেক গান আমার মানে কানে বসে গিয়েছিল আর কি, বাবার গান শুনতে শুনতে শুনতে। ছোটবেলা থেকে ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে। মানে বাড়িতে কি গান বাজনার চর্চা ছিল, বিশেষ চর্চা ছিল? বাবার সঙ্গে চর্চা ছিল, বাবার সঙ্গে আবার গান শুনতাম, বাবার কাছে বসতাম। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানের চর্চা কি ছিল বাড়িতে? রবীন্দ্রনাথের গান মানে ব্রহ্মসঙ্গীত ছিল। ব্রহ্মসঙ্গীত ছিল, তেমন ভাবে ব্রহ্মসঙ্গীত রবীন্দ্র চর্চা তেমন ভাবে ছিল না। আপনি বলছিলেন দেবব্রত বিশ্বাসের আমি চঞ্চল হে, হ্যাঁ, ওইটা থেকে আমার শুরু। রবীন্দ্রসঙ্গীতটা আমার ওইটা থেকে শুরু আর কি। তো তারপরে তো শিখতে শুরু করলাম ওনার কাছ থেকে, ওনার কাছে গান শিখতে শুরু করলাম। তো নিয়মিতভাবে ওনার কাছে যেতাম, সপ্তাহে একদিন। তখন থেকে আপনার রবীন্দ্রসঙ্গীত চর্চাটাই বিশেষভাবে হয়েছে। মানে এটা রবীন্দ্রসঙ্গীত আমার মানে প্রাণের গান বলতে গেলে। হ্যাঁ না, সে তো বোঝাই যাচ্ছে। তো ওটাকে তো আমি আর ছাড়তে পারবো না, ধরেছি যখন একবার। হ্যাঁ, আপনি আজীবন রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে যান। আমরা শ্রোতারা শুনবো আপনার গান। খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আপনার বাড়িতে ধরুন গান বাজনার আসর বসতো কি, ওরকম কিছু হতো? বসতো, আমি বসতাম, গান করতাম। আমার বন্ধু বান্ধব ছিল, আমার এক বন্ধু তবলা বাজাতেন, ভালো তবলা বাজায়। তো ও আমার সঙ্গে বসতো। একজন বন্ধু আছে ভায়োলিন বাজাতো, আমারই বন্ধু, ক্লাসমেট আমার। তো ওরা নিয়ে আসর বসতাম, প্রায় বসতাম আমরা বাড়িতে, আমি চর্চা করতাম আর কি। তার আগে একটু বলে রাখি আমি প্রসঙ্গক্রমে, আমি কিন্তু গান শেখাটা শুরু করে দিয়েছি বাড়িতে বসেই। আমি তখনও কোনো শিক্ষক মানে গুরুর কাছে যাইনি, দেবব্রত বিশ্বাসের কাছে পরে গেছি, শুনে রেকর্ডে গান শুনে আমি শুনতাম। এবং আমি হারমোনিয়াম শুনলে আপনি অবাক হবেন, আমি হারমোনিয়াম বাজানো কিন্তু নিজে শিখেছি, কারোর কাছে আমি শিখিনি। করতে যাই হোক আমার শেখা হয়ে গেছে। সারেগামা আমি কিছুই জানতাম না তখন, প্রথম অবস্থায় সারেগামা কিছুই জানতাম না, কিন্তু যাই হোক করতে নিভৃতভাবে সঙ্গীতের চর্চা করছেন, সেটা আপনার মননে প্রথম থেকেই একেবারে একদম গেছিল। শয়নের স্বপ্নে জাগরণে যেটা বলা হয় আর কি, রবীন্দ্রসঙ্গীত আমার ওরকমই ছিল আর কি আমার কাছে। তো আমি নিজে শিখে তারপর তো গুরু পেয়ে গেলাম, তারপরে গুরুর কাছে শিখতে আরম্ভ করলাম, তারপরে আস্তে আস্তে এগুতে আরম্ভ করলাম আর কি। আরেকটি গান শুনে নি, আবার কথা যাব। ঠিক আছে। ওই গানটি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, ওটা যদি একটু শোনাতেন। ঠিক আছে।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আসলে তিনি আপনার হিয়ার মাঝেই লুকিয়েছিলেন, তাই আপনি এভাবে গাইতে পারছেন, এভাবে রবীন্দ্রসঙ্গীতকে এখনো পর্যন্ত নিজের মধ্যে ধারণ করতে পারছেন। দেবব্রত বিশ্বাসের কথা উঠলে একটা কথা মনে হয়, একটা রাশভারী মানুষ, তার কণ্ঠের যে ওই রাশভারী ব্যাপারটা কিন্তু আপনার মধ্যেও আছে। আমি একটু জানতে চাইব, এই ধরুন আপনি যেভাবে আপনার শেখার শুরু হয়েছে, তাতে করে বোঝা যাচ্ছে যে আপনি অনেকটা ঘনিষ্ঠ ছিলেন ওনার, মানে হয়ে উঠেছিলেন। সেদিক থেকে কোনো স্মৃতি কি আপনার মনে পড়ছে এই মুহূর্তে, ওনার সঙ্গে কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠানে যাওয়া, তার সঙ্গী হয়ে, বা ধরুন এভাবে গান করছেন, কখনো কিছু বলেছেন আপনাকে বিশেষ করে? হ্যাঁ হ্যাঁ, আমি অনুষ্ঠানে ওনার সঙ্গে যেতাম, ওনার গান শুনতে আর কি। উনি তো একক অনুষ্ঠান খুব করতেন আর কি, বিভিন্ন মঞ্চে, রবীন্দ্র সদন বা শিশির মঞ্চ এইসব মঞ্চে খুব করতেন উনি, একক অনুষ্ঠান করতেন। একটা অনুষ্ঠান হয়তো 16 গানা 17 গানা গান করতেন উনি। তো আমরা যেতাম শুনতে যেতাম, এবং ওনার সঙ্গেও গেছি এরকম।
স্টেজের ওখানে বসেছি পাশে, শুনছি। হ্যাঁ, তো আমার সঙ্গে আরেকজন ছিল, ওনার খুব প্রিয় ছাত্র, আপনি নাম শুনেছেন হয়তো, স্বপন গুপ্ত। আচ্ছা, স্বপন গুপ্ত উনি খুব প্রিয় ছাত্র ছিলেন ওনার। তো আমাদেরকে দুজনকে খুব স্নেহ করতেন, যাই হোক, যে কোনো কারণেই হোক। তো সেইটা করতে শিখতে, শুনতে 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 এত ওনার সঙ্গে একটা এত ঘনিষ্ঠতা হয়ে গেছিল আর কি। তো উনি আমাদেরকে অনেক সময় ডেকে নিতেন, খবর দিতেন আর কি, যে এসো একটা গান শেখাবো আর কি, পরে এসে তোমাদের একটা গান শেখাবো আমি। তো যেতাম, তো বিশেষ একটা গান শেখাতেন। তো উনি একটা গান শেখাতে কিন্তু অনেকদিন সময় নিতেন, 1 মাসের কম না, একটা গান 1 মাসের কম সেটা না। তো হওয়াই উচিত। তো গান শেখানোর আগে উনি কী করতেন, ওনার একটা ছিল যে গানের অর্থটা উনি বুঝিয়ে দিতেন, পুরো গানের অর্থটা বুঝিয়ে দিতেন, যে কোনো প্রত্যেকটা গানে আগে অর্থটা বুঝিয়ে তারপর গানটা শেখানো শুরু করতেন। এই একটা ছিল আর কি ওনার ভেতরে। অন্যদের কাছে অতটা এরকম অর্থ শিখিয়ে, অর্থ বুঝিয়ে শেখানো আমি পাইনি সেরকম। আমি তো শিখেছি, এরপরে পরবর্তীকালে আমি অরবিন্দ বিশ্বাস মহাশয়ের কাছে শিখেছিলাম। তো ওরকম নয়, সেটা কি অন্য টাইপের শেখা। দেবব্রত বিশ্বাসের জীবদ্দশায় না, না, তার পরবর্তীতে, মৃত্যু, মারা যাওয়ার পর। আচ্ছা, ওনার ওই একটা বাংলা ছবিতে ওনার একটি গান খুব জনপ্রিয় হয়েছিল, কেন চেয়ে আছো গো মা। তো ওটা তার এই প্রসঙ্গে আমি একটা বলে রাখি, আমার প্রথম গান শিক্ষা, মানে প্রথম গান শিখিয়েছিলেন আমাকে আকাশ ভরা সূর্য তারা, যে গানটা আমি করলাম একটু আগে। এটা তো আমাদের জানা ছিল না, এটা কাকতালীয় হয়ে গেল বিষয়টা। আপনি অনুষ্ঠানের শুরুতেই করলেন এই গানটি। এটাই প্রথম গান আমাদের শিখিয়েছিলেন। আর যেটা বললেন আপনি, যে সিনেমাটার নাম ছিল যুক্তিতক্ক গপ্প, ঋত্বিক ঘটক পরিচালক, ঋত্বিক ঘটক। তো একটা গান উনি ছিল ওনার গাইতে ওই ছবিতে, ওই ছায়াছবিতে, রবীন্দ্রসঙ্গীত, কেন চেয়ে আছো গো মা। তো ওই গানটা উনি আমাদেরকে অনেক গল্প করতেন আমাদের কাছে, খুব ছিলেন, কিন্তু রসিক লোক ছিলেন, খুব রসিক লোক ছিলেন, আর খেতে খুব ভালোবাসতেন। আর আরেকটা জিনিস হলো, বিশেষ ব্যাপার ছিল ওনার, নিজে রান্না করে খেতেন। এটা একটা ছিল আমরা দেখেছি খুব ভালো রান্না করতেন। কখনো আপনাদের রান্না করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, খুব ভালো রান্না করতেন, খুব রিলিশ করে রান্না করতেন, ভালো লাগতো খেতে, খুব ভালোই রান্না করতেন। যেমন ভালো গাইতেন, তেমন রান্নাও ভালো করতেন। এটা ছিল আর কি ওনার ভেতরে। তো যাই হোক, সেই ছবির ছায়াছবির কথা যেটা বললেন, তখন জাস্ট রিলিজ করেছে ছবিটা কলকাতার হলগুলোতে, মানে ওই গানটি প্রচণ্ডভাবে হিট করেছিল তখন। তো ওটা একদিন বলে যে তোমাদেরকে একটা বিশেষ গান আমি শেখাবো, এটা আমার মনে আছে আর কি খুব। সেই গানটা হচ্ছে কেন চেয়ে আছো গো মা। ওই গানটা কিন্তু একটা সিনেমাতে আছে, তোমরা দেখো ছায়াছবিতে, আমিই করেছিলাম গানটা। এটা ঋত্বিক ঘটকের লিপে ছিল গানটা, ঋত্বিক ঘটক একটা চরিত্র করেছিলেন ওই ছবিতে, পরিচালক ঋত্বিক ঘটক। তো ওনার লিপে গানটা আছে, দিয়েছিল আর কি। তো ওটা বলে যে ওটা আমি তোমাদেরকে শেখাবো। সেই গানটা হলো কেন চেয়ে আছো গো মা। বহুদিন ধরে এই গানটা আমাদের শিখিয়েছেন। এক্সপ্রেশন যেটা উনি বলছেন, যে গানের অর্থ বোঝাতেন এই জন্য যে গানের ভাবটা বুঝবে আগে, অর্থ না বুঝলে তো ভাব আসবে না। আর এক্সপ্রেশন চাই গানের। এমনি গান গাইলে, যে উনি বলছেন যে গান স্বরলিপি পাঠ, গান তো স্বরলিপি পাঠ নয়, সেই জন্য গানের মধ্যে এক্সপ্রেশন থাকবে। রবীন্দ্রনাথের সুর দিয়েছেন, সেটা তো শুধু কাঠামোটা রাখবে, কাঠামোটা ঠিক আছে, কাঠামোটা ধরে রাখবে, কিন্তু তার মধ্যে তোমার এক্সপ্রেশনটা তুমি দেবে, যেভাবে তুমি ভেবেছো গানটাকে। রবীন্দ্রনাথ কি আপনাকে এখনো ভাবায়? অসম্ভবভাবে ভাবায়। একটু বলুন। আমি পড়াশোনা করি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করি, বিভিন্ন বইটি পড়ি, পুস্তক পড়ি, গীতবিতান আমার মানে পড়া একদম পুরোটাই পড়া, এবং মাঝে মাঝে এখনও গীতবিতান খুলে আমি পড়ি। আপনার এই চর্চা ওই গান থেকে পড়ে আমি একটা গানের প্রতি একটা মানে বিরাট অন্যরকম একটা আসক্তি এসে গেছে আর কি। তো সেটা আমি পড়ি,
গীতবিতানটা আমি বেশি পড়ি, এটা হচ্ছে ব্যাপার। গীতবিতানটা আমি বেশি, অন্য রবীন্দ্রনাথের লেখাটাকে আমি পড়ি, রবীন্দ্র স্মৃতি আমি পড়েছি, অনেক লেখাটাকা পড়েছি। তো সঙ্গীত প্রসঙ্গে অনেক লেখা আছে ওনার সঙ্গীত নিয়ে, সেটাও আমি পড়েছি। কিন্তু তা সত্ত্বেও আমি গীতবিতানটা পড়ি, এটা একটা আমার একটা ঝোঁক আর কি, ভাল লাগে পড়তে। এই চর্চা থাকুক আপনার, গীতবিতান আপনার সঙ্গী হোক। এবারে আরেকটা গানে যাই। মনে হারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। এ মনে হারামায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি স্বরে। ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে। মনে হারামায় নাহি সাজে। তাই তো বসে আছি, এহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, ফুল মালার ডোরে ভরিয়ালো মোরে, তোমার কাছে দেখায় নেমু মণিমালার লাজে। মনে হারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। এ মনে হারামায় নাহি সাজে। খুব ভালো লাগলো। আমাদের সময় ফুরিয়ে এসছে, তাই অনুষ্ঠানের রীতি টানতে হবে। তার আগে বলছি, আপনার এই সঙ্গীত জীবন দীর্ঘায়ু হোক, আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই সঙ্গীত চর্চায় থাকুন। আপনার জীবন জুড়ে রবীন্দ্রনাথ থাকুক, আপনি আজীবন রবীন্দ্র চর্চা করে যান, এটাই আমাদের চাওয়া রইল, প্রার্থনা রইল। আপনি একদম আপনার খুব কাছের গান, প্রিয় গান, যে গানটি আপনার এই মুহূর্তে গাইতে ইচ্ছে করছে, তাই দিয়েই শেষ করবেন। এবং আপনার গানের সঙ্গেই আমাদের অনুষ্ঠানের শেষ টানব। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে তোমারি নাম। সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে
শুনিনু ওই বাজে ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় নিধন গেল ধুয়ে। আপন আমার আপনি মরে লাজে ওই বাজে ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে। মন মিলে যায় আজ নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজ নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আঁধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে